আমার বক্তব্য যে এরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের অফিস পর্যন্ত ঢুকতে কেমনে পারে? আমরা তো ঢুকতে পারি না। আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা তো অনুমতি পাচ্ছি না ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য। আর প্রতিটা বেশ্যার পক্ষ নিয়ে যার প্রতিনিধিত্ব করে তারা কিভাবে সরাসরি ওখানে পারমিশন পায়? আমরা ধিক্কার জানাই। আমাদের বর্তমান দেশে তিনটা সংকট চলছে মারাত্মক ভাবে। একটা হলো যে আমরা তো অনেক আশাবাদী ছিলাম 5ই আগস্টের পরে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে তিনি প্রধান উপদেষ্টা। তো এখানে আপনার ওই যে নারীবাদীদের কিছু প্রতিনিধি, তারা আপনার কমিশন, তারা ওই পতিতা বৃত্তির যৌনচারের তারা আপনার একটা লাইসেন্স, এটাকে তারা কর্মী হিসাবে, এটাও একটি কর্মশিল্প, এটা তার অধিকার চাচ্ছে। আমার বক্তব্য যে এরা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের অফিস পর্যন্ত ঢুকতে কেমনে পারে? আমরা তো ঢুকতে পারি না। আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা তো অনুমতি পাচ্ছি না ডক্টর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য। আর প্রতিটা বেশ্যার পক্ষ নিয়ে যার প্রতিনিধিত্ব করে তারা কিভাবে সরাসরি ওখানে পারমিশন পায়? আমরা ধিক্কার জানাই। তারই সাথে আমরা অবশ্যই ধিক্কার জানাই বাংলাদেশের একটি মসজিদ যদি এভাবে গুণিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হব। বাংলাদেশের 4 কোটি তাওহীদি জনতা, 4 কোটি আহলে হাদিসের ভোট এক জায়গায় পড়বে ইনশাআল্লাহ। যারা বাংলাদেশের আহলে হাদিসদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, মসজিদের জানমালের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে, তাদেরকে আমরা সমর্থন করব। নইলে আমরা একদিন প্রতিবাদ গড়ে তুলবো ইনশাআল্লাহ। তার কারণ আমরা আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী, আমরা সবচেয়ে বিশুদ্ধ আকীদা, নির্ভেজাল, নিঃশর্ত সহিহ সুন্নাহর অনুসারী।